মাতা, মাতা, আমার রাম, আমার অযোধ্যার রাজা, কীর্তিমান হও, যশস্বী হও। তোমার রাজ্যের, তোমার প্রজাদের হিতৈষী হও, সবার দুঃখের নিবারণ করো, প্রজা পালক হও, প্রজা রক্ষক হও। আমি জানি আমার রাম কখনো কারোর ক্ষতি করতে পারে না, সবার ভালো চায়, সবার আশীর্বাদ পাবে। চতুর্দিকে রাজা রামের জয়, রাজা রামের জয়, রাজা রামের জয়। আজ আমি তোমাকে নিজের হাতে ভোজন করাবো। মাতা, না বলো না, আগে ভোজন করো, তারপরে গিয়ে মহারাজের দর্শন করো। প্রথম আশীর্বাদ ওনার কাছ থেকেই নেবে। রাম, তোমার অঙ্গরক্ষক কোথায়? আর তোমার অস্ত্র? মাতা, ওসব বুঝে গেছি, বুঝে গেছি। আসলে সবাই তোমার রাজ্যাভিষেক নিয়ে ব্যস্ত, তো তাই সুমন্ত্রও হয়তো কাজের মাঝে ভুলে গেছেন। কোনো ব্যাপার নয়, তুমি চলো, তুমি আমার সাথে এসো। এসো না রাম। না মাতা, ওটা আমার আসন নয়। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এখন তো তোমার সিংহাসন অযোধ্যার রাজ সিংহাসন। রাম, তোমার মায়ের কোলও তো তোমার সিংহাসন না? রাজ সিংহাসন, রাজার সিংহাসন। আর আমার রামের সিংহাসন তার মায়ের কোল। তুমি তোমার মাকে ভুলে যাবে না তো রাম? না মাতা, যেদিন রাম নিজের মাতাকে ভুলে যাবে সেই দিন সে জীবিত থাকবে না। কিন্তু মাতা, আমি রাজ সিংহাসনে বসতে পারবো না। এখন আমাকে ধর্মের আসনে বসতে হবে। তোমার পিতা তোমার রাজ্যাভিষেক করছেন, তোমার রাজ সিংহাসনে বসে রাজ্য চালাতে হবে, তপস্বী হওয়ার জন্য নয়। কিন্তু মাতা, আমার রাজ্যাভিষেক হবে না। মাতা, আজ থেকে আমাকে মাটিতে শয়ন করতে হবে, ধর্মের আসনে বসতে হবে, ফলমূল এইসব খেতে হবে, ঋষিবেশ ধারণ করে এই মুহূর্তেই চলে যেতে হবে। ফেলে দাও। কি উল্টো পাল্টা বলছো তুমি? নিজের মায়ের সাথে ঠাট্টা তামাশা করা
অযোধ্যার রাজাকে শোভা দেয় না রাম। এসব এসব কি বলছো তুমি রাম? কিন্তু এটাই তো সত্য মাতা। মাতা, পিতা কৈকেয়ী মাতাকে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী আমার প্রিয় ভ্রাতা ভরতের রাজ্যাভিষেক হবে, আমার নয়। আর আমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মাতা, মাতা, কি হয়েছে মাতা? মাতা, চোখ খুলুন মাতা। মাতা, जय श्री राम जय श्री राम। এটা আপনি কি বলছেন মহারানী? রামের 14 বছরের বনবাস? মহারানী, এই সিদ্ধান্তে কি মহারাজের অনুমতি রয়েছে? গুরুদেব, এ তো মহারাজেরই আজ্ঞা রামের উদ্দেশ্যে। মাতা, মাতা, কি হয়েছে মাতা? রাম, রাম, তুমি কোথাও যাবে না। তোমার পিতা কি করে বললেন তোমার বনবাসে যাওয়ার জন্য? তোমার রাজ্যাভিষেক নিয়ে তোমার পিতা কত উৎসাহিত ছিলেন। সকাল হতে দেননি, স্থির করলেন যে তুমি অযোধ্যার রাজা হবে। আর তুমি বলছো যে তোমার পিতা তোমাকে তোমাকে বনবাসে যাওয়ার জন্য বলছেন? আমি আমি মানি না, আমি মানি না। রাম, তুমি জানো তোমার পিতা তোমাকে খুব ভালোবাসেন। এক মুহূর্তের জন্য যদি তোমায় দেখতে না পায় তাহলে চিন্তিত হয়ে পড়েন। আর উনি তোমাকে 14 বছর। আমি কথা বলবো ওনার সাথে গিয়ে। হ্যাঁ, আমি কথা বলবো ওনার সাথে। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। মাতা, মাতা, পিতা খুবই কষ্ট পাচ্ছেন, ওনাকে আরো দুঃখ দেবেন? রাম, আমি এটা কি করে মানবো রাম যে তোমার পিতা তার নির্ণয় বদলে দিয়েছেন? আর কেন? এইসব মিথ্যে রাম, এইসব মিথ্যে রাম, মিথ্যে। মাতা, আপনার এই রাম কখনো মিথ্যে বলে না। কিন্তু তোমার পরিবর্তে ভরতের রাজ্যাভিষেক কৈকেয়ী এটা মানবেই না। ও তোমার সাথে এই অন্যায় হতেই দেবে না রাম। ভরত ওর পুত্র, কিন্তু ভরতের থেকে বেশি ও তোমায় চায়, তোমায় ভালোবাসে। আর তাছাড়া
কইকেই তো এটা চাইতো যে তোমার রাজ্যাভিষেক হোক। ইচ্ছে ছিল মাতা, কিন্তু আজ কইকেয়ী মাতা চান ভরতের রাজ্যাভিষেক হোক। আমি এই সিদ্ধান্তকে আপনার আকাঙ্ক্ষা বলেই ভাবব মহারানী। আর হয়তো আপনি এই সিদ্ধান্তের পরিণামের ব্যাপারে চিন্তাই করেননি। এর পরিণাম তো একটাই গুরুদেব, আমার ভরত অযোধ্যার রাজা হবে। না মহারানী, ভরত রাজা হতে পারে না। রামকে রাজা বানানোর সিদ্ধান্ত মহারাজের সাথে সাথে সম্পূর্ণ রাজসভা নিয়েছিল, আর রাজসভা কখনোই ভরতকে রাজা বানানোর সিদ্ধান্ত নেবে না। অনেক সদস্য এটার বিরোধিতা করবেন, আর সব থেকে প্রথম বিরোধিতা এই সুমন্ত করবে। আর্য সুমন্ত্র, আপনি আপনার সীমা লঙ্ঘন করবেন না। ক্ষমা চাইছি মহারানী, বরং সীমারেখার অতিক্রম আপনি করছেন মহারানী। আপনি যেটা চাইছেন তাতে অযোধ্যা আর রঘুকুলের শুধুমাত্র বিনাশই দেখা যাচ্ছে। সুমন্ত্র, মহারানী, আপনার সামনে আপনার মায়ের উদাহরণ আছে, যে নিজের স্বামী কইকেয়ী নরেশ, যিনি মহারাজ অশ্বপতির মৃত্যু কামনা করতেন, ওনারও দম্ভ আপনার মতো ছিল। উনি পাখিদের ভাষা জানতে চেয়েছিলেন, আর আপনার পিতা মহারাজ অশ্বপতি পাখিদের ভাষা জানতেন, আর তিনি এটাও জানতেন যদি তিনি পাখিদের ভাষা আপনার মাকে শেখান তাহলে ওনার মৃত্যু হবে। উনি তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আপনার মা কিছুতেই কথা শোনেননি, আর তাই মহারাজ অশ্বপতি তাঁকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। অযোধ্যা নরেশেরও উচিত আপনাকে আপনার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া। মহারানী, আপনার পাওয়া এই দুটো বরের দম্ভে অযোধ্যার সর্বনাশ লুকিয়ে আছে। কেউ বলুক আর না বলুক, কিন্তু অযোধ্যা রাজ্যের এই সেবক আজ না বলে থাকতে পারল না। মহারানী, রাম ভগবানের প্রতিমা, আপনি তাকে বনবাসে পাঠিয়ে অবিচার করছেন। রীতিনীতির প্রতি কর্তব্যনিষ্ঠ কৌশল্যানন্দন রামের ওপর অযোধ্যার সমস্ত প্রজাদের ওপর অন্যায় করছেন। আমার তো সুমন্ত্র প্রজাদের মনোভাবটাকে আপনার সামনে পরিষ্কারভাবে তুলে ধরছেন মহারানী। যদি আপনি এই দুই বরদান চাওয়ার থেকে বিরত না থাকেন তাহলে আপনি চিরকালের জন্য কলঙ্কিত হবেন। মহারানী, আপনি আপনার মর্যাদা, সম্মান সমস্ত হারিয়ে ফেলবেন। মানুষ যে কোনো অবস্থায় উঠে দাঁড়াতে পারে, কিন্তু কারোর দৃষ্টিতে যদি ছোট হয়ে যায় সেখান থেকে কখনোই উঠতে পারে না। তাই আপনার কাছে এটা আমার অনুরোধ যে আপনি এই দুই বরদান চেয়ে অযোধ্যার প্রজাদের দৃষ্টিতে নিজেকে ছোট করবেন না। এই দুটো বরদান চাওয়া উচিত নয় মহারানী। গুরুদেব, আমি ভালো করেই জানি আমি আমার প্রাপ্য বরদান চেয়ে কোনো অনুচিত কাজ করিনি। তাতে অন্য কারোর ভালোই হোক বা মন্দ, সেটাকে বিধির বিধান বলে মেনে নেওয়াটাই ভালো। সুমন্ত্র, ভরতকে কইকেই দেশ থেকে অযোধ্যায় আনানোর ব্যবস্থা করা হোক। গুরুদেব, রামের রাজ্যাভিষেকের জন্য যা যা ব্যবস্থা করা হচ্ছিল এখন সেগুলোই ভরতের রাজ্যাভিষেকে কাজে লাগবে।
শ্রীরাম। এটা শুনে কত আনন্দ হচ্ছে উর্মিলা যে ভরতকে আনার জন্য দূত কইকেই দেশে যাচ্ছে। তাহলে মান্ডবী আর সুতকীর্তিও চলে আসবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে এখন ভরত আর শত্রুঘ্ন রাজ্যাভিষেকের জন্য এখানে অযোধ্যায় উপস্থিত থাকবে। কিন্তু কৈকেয়ী দেশ অযোধ্যা থেকে এতটা দূরে যে ভরত আর শত্রুঘ্ন রাজ্যাভিষেকের জন্য সময় পৌঁছতেই পারবে না। আমি বুঝতে পারছি না এই দূত পাঠানো হচ্ছে কেন। আবার এমন নয় তো জ্যেষ্ঠ রামের রাজ্যাভিষেক ভরত আর শত্রুঘ্নের আসা অবধি স্থগিত রাখা হয়েছে? আরে জানো, রঘুনন্দন রামের রাজ্যাভিষেক এখন হবে না। রাজকুমার ভরত রাজা হবেন। আর রঘুনন্দন 14 বছরের জন্য বনে যাবেন। আমার তো মনে হয় এই কৈকেয়ীর কোনো কুটিল চালাকি। না রাম, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে কইকে এই রকম করছে। ও তো তোমাকেও তার পুত্রই মানত। এটা সত্য নয় রাম, এটা সত্য হতে পারে না। এটাই সত্য মিত্র। এটাকেই স্ত্রী চরিত্র বলা হয় ভাই। স্ত্রীদের চরিত্র স্বয়ং ব্রহ্মাও জানেন না। এসব কৈকেয়ীরই ষড়যন্ত্র। প্রথমে সে রাজাকে নিজের মুঠোয় রাখলো, আর যখন সময় এসেছে তখন পুরো রাজ্যকে নিজের মুঠোয় করে নিল। কে জানে নিজেকে কি মনে করে। মহারানীর মতিভ্রম হয়েছে। যে ডালে বসে আছেন সেই ডালটাই কাটছেন। কৈকেয়ী, হঠাৎ তোমার কি হয়েছে? তুমি যে সর্বদা বলতে যে রাম তোমার কাছে ভরতের থেকেও প্রিয়, তবে তুমি রামকে রাজসিংহাসনে না বসিয়ে নির্বাসনে পাঠানোর কথা কি করে ভাবছো? রাজভবনের স্থানে নির্জন বনে তুমি কি করে পাঠাতে পারো? সম্পূর্ণ অযোধ্যা জানে কৈকেয়ী যে তুমি কৌশল্যা দিদিকে কতটা ভালোবাসো। তুমি ওনাকে নিজের দিদি মনে করো, তবে ওনার সাথে তুমি এরকম আচরণ কি করে করতে পারলে? কি করে পারলে কৈকেয়ী? একবার ভাবো কৈকেয়ী, রামকে ছাড়া ভরত কি এই সিংহাসন গ্রহণ করবে? সীতা আর লক্ষণ কি অযোধ্যায় থাকবে? রামকে ছাড়া আমাদের স্বামী মহারাজ দশরথের কি অবস্থা হয়েছে তুমি কি সেটা দেখতে পাচ্ছ? কৈকেয়ী, আমি তোমার কাছে মিনতি করছি, তুমি ভরতকে রাজ সিংহাসন দিয়ে দাও, কিন্তু আমাদের রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিও না কৈকেয়ী, পাঠিও না। এটা তো তুমি খুব ভালো করে জানো কৈকেয়ী যে ভরতের রাজ্যে রাম কখনোই বিঘ্ন ঘটাবে না, ও কখনো হস্তক্ষেপ করবে না, আর আর বিদ্রোহের তো কোনো প্রশ্নই ওঠে না। কৈকেয়ী, তুমি মহারাজ দশরথের কাছে এমন কিছু বর চেয়ে নাও যাতে রাম অযোধ্যা ছেড়ে তার গুরুগৃহে গিয়ে থাকে। সুমিত্রা ঠিকই বলছেন কৈকেয়ী, ওনার কথা আপনি শুনুন। নয়তো অযোধ্যাবাসীর কাছে তুমি খুব ছোট হয়ে যাবে। কৈকেয়ী, এই ব্যাপার নিয়ে তুমি যদি হাসি ঠাট্টা করে থাকো তো শীঘ্রই বলে দাও যাতে এই ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়।
श्री राम।